নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে পরিবেশিত করব একটি অসাধারণ মন্দির, যা আপনাদের ভীষণ ভালো লাগবে এইটুকুনি আমি আশা করছি। তো প্রথমে আমি এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দিরটি কোথায় অবস্থিত তার ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। এই মন্দিরে আসতে গেলে আপনারা যদি মেট্রো স্টেশন থেকে আসেন তাহলে আপনাদের নামতে হবে শ্যামবাজারে। শ্যামবাজারের যে কোনো গেট দিয়ে আপনারা যদি মনীন্দ্র কলেজের সামনে দিয়ে যান, দেখবেন মনীন্দ্র কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা বাগবাজারের সামনে পড়ছে তার ঠিক বাঁদিকে এই মন্দিরটি অবস্থিত। সুউচ্চ মন্দিরটি খুব সুন্দর, নৈপুণ্য, শিল্পীদের নৈপুণ্য এবং ভাস্কর্য না তারিফ করে পারা যায় না। আর আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে নামেন তাহলে আপনাদের নামতে হবে শ্যামবাজারে, এবং শ্যামবাজার থেকে একটু পেছনে মনীন্দ্র কলেজের সামনে দিয়ে যে বাগবাজারের দিকে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা গেলে আপনাদের বাঁ দিকে পড়বে। মন্দিরটির মধ্যে রাধাশ্যামজির যে সুন্দর মূর্তিটি রয়েছে তা অপূর্ব, ভক্তি ভরে প্রার্থনা করতে পারেন। এবং এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য, এদের বিশেষ কোনো পুজোর দিন ছাড়া বেশ ফাঁকা থাকে এবং শান্তভাবে ভগবানের আরাধনা করা যায়। মন্দিরটির দেখুন চারদিকে যে দালান রয়েছে সেই দালানটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর পাথর দিয়ে নির্মিত যে মেঝেগুলো এবং চারিধারের যে দেয়াল রয়েছে তা বিশেষভাবে আকর্ষিত করে পর্যটকদের। এবং যে কোনো মন্দিরে ঢুকে আপনাদের একবার প্রদক্ষিণ করে নিতে হয়, অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন। প্রদক্ষিণ করবার যে পথ রয়েছে সেখানে আপনারা শান্তভাবে যেতে পারেন। মন্দিরের মধ্যে ঢুকে আপনাদের আরও অবশ্য একটি চোখে পড়বে জিনিস, তা হচ্ছে একটি খুব সুন্দর ফুলের বাগান রয়েছে এবং নানা ধরনের ফুল সেখানে রয়েছে। জন্মাষ্টমীতে এখানে বিশাল বড় করে পুজো হয়। চারিধারে যে মন্দিরের বৈশিষ্ট্য, শান্ত বিমোহিত হয়ে ঈশ্বরের যে আরাধনা করবার যে মন তা সুন্দরভাবে এখানে পাওয়া যায়। দেখুন এই সুন্দর ফুলের বাগানে অপূর্ব সমস্ত ফুল ফুটে রয়েছে, যা বিশেষভাবে দর্শনীয়। তার রং, তার প্রাচুর্য, তার অপরূপ সাজসজ্জা আমাদের বিশেষভাবে আকর্ষিত করে তোলে। বাগানের প্রাচুর্যের যারা রয়েছেন, এই প্রাচুর্য তৈরি করবার জন্যে, তার পরিচর্যা করবার জন্যে, তার অপরূপ রূপ, তার অপরূপ যে প্রশান্তি রয়েছে, এবং এই ফুলের দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রশংসা না করে পারা যায় না। মন্দিরের চারদিকে যে অপরূপ যে দৃশ্য, তার বৈচিত্র্য, অনেকেই এই মন্দিরকে নববৃন্দাবন বলে থাকেন। মন্দিরটি খুব প্রাচীন না হলেও এখানে সুন্দরভাবে এর পরিচর্যা করা হয়। মন্দিরটিতে ঢোকার জন্যে আপনাদের মোটামুটি 8:30 থেকে 12টার মধ্যে এবং বিকেল 4টের পর আপনারা এখানে আসতে পারবেন। যদিও এখানে অনুষ্ঠান বা পুজো উপলক্ষে হয়তো যে প্রদর্শন টাইম রয়েছে তার বিশেষভাবে পরিবর্তন হতে পারে, সেটা আপনাদের এখানে এসে জেনে নিতে হবে।
বিশাল এই সুউচ্চ মন্দিরটি বিশাল বড় জায়গা নিয়ে তৈরি এবং কলকাতার খুব কাছে এত সুন্দর একটি নববৃন্দাবন মন্দির যে আছে তা না দর্শন করলে পারা যায় না, বুঝতেই পারা যায় না যে এর অপরূপ যে সৌন্দর্য। আপনারা একবার আসবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।